যে খবরের দিকে নজর রাখবো, বিধাননগর থেকে বেরিয়ে আলিপুর আদালতে অরূপ বিশ্বাস। আইনজীবীদের সঙ্গে পরামর্শ অরূপ বিশ্বাসের। তিনি আজ হাজিরা দিয়েছেন, 3বার হাজিরা এড়িয়েছেন। এরপর অবশেষে আজ হাজিরা দেওয়ার পরে তাকে দীর্ঘ কয়েক ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অরূপ বিশ্বাসকে। এবার আলিপুর আদালতে পৌঁছলেন অরূপ বিশ্বাস। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে তিনি আলিপুর আদালতে পৌঁছেছেন। দেখা যাচ্ছে যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে অরূপ বিশ্বাসকে বিধাননগর থেকে বেরিয়ে আলিপুর আদালতে অরূপ বিশ্বাস। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দেখা যাচ্ছে অরূপ বিশ্বাসকে। 3বার হাজিরা এড়িয়েছেন অরূপ বিশ্বাস এবং আজ অবশেষে হাজিরা দেন। তাকে দীর্ঘক্ষণ জেরা করা হয়, দীর্ঘ প্রশ্নমালা তৈরি করা হয়েছিল অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য। 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। এবার আলিপুর আদালতে গিয়ে পৌঁছেছেন অরূপ বিশ্বাস। তাকে দেখা যাচ্ছে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দেখা যাচ্ছে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আলিপুর আদালতে পৌঁছেছেন অরূপ বিশ্বাস, তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দেখা যাচ্ছে, কি জানতে পারছো রিয়া? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে অরূপ বিশ্বাস তিনি পৌঁছেছেন আলিপুর জজ কোর্টে এবং সেখানে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলছেন বলে এমনটাই দেখা যাচ্ছে। আমি চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু কোন রকম কোনো উত্তর দিতে নারাজ। তিনি বলেছেন তিনি পরে কথা বলবেন। তাকে যখন জানলা দিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলেছেন পরে কথা বলবেন। কিন্তু এর আগেও যখন অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সংবাদ মাধ্যমের তরফ থেকে, তিনি বলেছেন মেসি কাণ্ড নিয়ে তিনি কোন রকম মুখ খুলবেন না, সেটা বিচারাধীন বিষয়। তবে দলে তিনি রয়েছেন কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রয়েছেন কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কার্যত কিছুই বলেননি। তিনি চুপ ছিলেন এবং একই সঙ্গে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদম সাউথ থানা থেকে বেরোনোর পর থেকে তিনি বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য রীতিমতো বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন, কিন্তু এই মুহূর্তে তিনি আলিপুর জজ কোর্টে এসে তিনি একজন আইনজীবী সেরেস্তা, সেখানে তিনি বসে রয়েছেন ছবি দেখা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে।